বাবার শিয়রে অসহায় হয়ে বসে আছে আদরের মেয়ে। চোখের সামনেই কষ্টে কাতরাচ্ছে বাবা। আমরা আমার বাবাকে অনেক ভালোবাসি। আমার ছোট ভাই সে এখনো বুঝে না যে আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত। কোনো সন্তানের পক্ষেই এই যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। অথচ দিনের পর দিন সাথীর চোখের সামনেই ফুরিয়ে যাচ্ছে বাবার জীবন। যেখান থেকে পারেন আমার একটু বাঁচান আপনারা। 5 বছর বয়সী ছোট্ট সায়েমও এখনো বুঝে উঠতে পারেনি তাদের পরিবার ও বাবার আগামী কতটা ভয়ঙ্কর। অসহায়, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, নাই বলে কোনো কিছু নাই, চিকিৎসা করার মতো কোনো তৌফিক নাই। শাল আমাদের বাড়িতে গেছিল, যেটা চাল চাইতে দিতে পারি না, যেটা পান্তা ভাতা ছিল আনি নিয়ে খাইছে, কেরা দিন কারে দিতে পারে, আমার ওরকম সমর্থ নাই। আমরা গরিব মানুষ, আমরা মনে করি সরকারে যেতে এই লোকটারে সাহায্য করার জন্য এলা চাহিদা করে। বাবার প্রতি সাথী ও সায়েমের আকাশ ছোঁয়া ভালোবাসা হেরে যেতে বসেছে অর্থের কাছে। কিভাবে জোগাড় হবে চিকিৎসা খরচের টাকা? অসুস্থ বিছানায় শুয়েও বাবা ভাবছেন তার সন্তানদের ভবিষ্যতের কথা, বৃদ্ধ পিতামাতার কথা। আমার বউ পোলাবার নিয়ে, আমার বৃদ্ধ বাবা মা নিয়ে আমি অনেক কষ্টে আছি। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আমার নাই বলতে কিচ্ছু নাই, আমি অনেক অসহায়। আপনারা একটু দয়া দেবো করে আমার চিকিৎসা ব্যবস্থা করেন। আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে। আমি যাতে সুস্থ হয়ে আপনাদের জন্য দোয়া করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আপনারা সহযোগিতা করেন আমার জন্য। বৃদ্ধ বাবা মা, 2 সন্তান ও স্ত্রী নিয়ে জীবন সংসার সায়েদ আলীর। পরিবারকে একটুখানি ভালো রাখার তাগিদে এই নিষ্পাপ মুখগুলোর একটু ভালো খাবার ও ভালো থাকার জন্য বছর 2 আগে 5 লাখ টাকা সুদের বিনিময়ে ঋণ নিয়ে পাড়ি জমান প্রবাসে। কিন্তু নিয়তি যেন সায়েদ আলীর জীবনটাকে দুঃখের কাগজে মুড়িয়ে রেখেছে। প্রবাস যাওয়ার কিছুদিন পরেই তিনি জানতে পারেন মরণব্যাধি ক্যান্সার তাকে গ্রাস করে নিচ্ছে। অসুস্থ থাকায় মালিকপক্ষ তাকে দেশে ফেরত পাঠায়। তখন থেকেই রোগ শোক আর দরিদ্রতায় নিভু নিভু জ্বলছে সায়েদের জীবন প্রদীপ। একদিকে ঋণের চাপ, অন্যদিকে চিকিৎসার ব্যয়। নিজেদের এক মুঠো ভাতের যোগান যাদের নেই, তাদের পক্ষে ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা কল্পনারও অতীত। আমি অসহায়, আমার নাই বলতে কিচ্ছু নাই। আমার 3 শতাংশ বাড়ি ভিড়ে আছে, এর ছাড়া কিচ্ছু নাই। বন্ধুদের সহায় সম্পদ নাই, গরু বাছুর নাই। আমি কি করি? পোলারে চিকিৎসা করি। আমার এটা ভাঙ্গা ঘর আছে, এই ঘরটার মধ্যে 2 বাউ থাই। এর ছাড়া আমার কিচ্ছু নাই। আমি পোলারে কি দিয়ে চিকিৎসা করবো আর কি দিয়ে বাঁচাবো? অনাহারে অর্ধাহারে থাকা সায়েদ আলী ও তার পরিবারের এই করুণ পরিণতিতে প্রতিবেশীরাও ব্যথিত। তারা গ্রামে চাঁদা তুলে কিছু খাবার ব্যবস্থা করলেও বিনা চিকিৎসায় ধুকে ধুকে নিস্তেজ হচ্ছে সায়েদ আলীর জীবন। ঋণের দায়ে আর সন্তানের চিন্তায় অঝরে কাঁদছে সায়েদ আলীর স্ত্রী দীপা বেগম। আমার স্বামী নাম সাইদ, 18-19 বছর এটা তার সাথে আমার বিয়ে হয়েছে। ওনারা অনেক দিন বাসে করে আমি বিদেশ পাঠাইছিলাম, কিন্তু বিদেশে গিয়ে উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। ওখান থেকে উনি ফিরত আসছে। আমার অনেক টাকা ঋণ, আমি না শোধ করতে পারতাছি ঋণ, না শোধ করতে পারতাছি আমি রোগীর চিকিৎসা। আমার 2টা সন্তান আছে, অনেক ছোট ছোট, ওদেরকে আমি খাওয়াইতে পারি না, আমি রোগীর চিকিৎসা করতে পারি না। আপনারা যদি পারেন আমার কিছু সহযোগিতা করেন। আমার বাবা নাই, বাবা মারা গেছে, আমার একটা বড় ভাইও নাই, কেউ নাই আমার, শুধু স্বামী আর 2টা শাশুড়ি ছাড়া। ওনারা অনেক বৃদ্ধ। আপনারা যদি পারেন সহযোগিতা করে আমার স্বামীটাকে বাঁচান। আমার স্বামী সন্তান নিয়ে আমি বাঁচতে চাই। আপনারা একটু দয়া করে আমার হেল্প করেন। জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের চিনিতুলা খানপাড়া গ্রামের বাসিন্দা সায়েদ আলী। অর্থের অভাবে তিলে তিলে ফুরিয়ে যাচ্ছে সায়েদ আলীর জীবন। নিজের জীবনের চেয়েও তিনি ভাবছেন তার পরিবারের ভবিষ্যৎ। সন্তানকে বাঁচাতে কাঁদছে সায়েদের মা। অর্থের কাছে একজন মায়ের পরাজয় স্বীকার করা কি এতটাই সহজ? আমি চিকিৎসা করা হয়নি, দেখা করে আমার পোলা আর বাপ শ্বাসকষ্ট হল, আমার পুরো কামাই করে পোলায় কামাই করলো, আমরা যেটা খাইলাম। পোলারে আমি চিকিৎসা করা হয়নি, দেখা করে এবারে তাই করে বাচ্চা আনি পান্তা করে খিলাইতেছি। আক্রান্ত হয়েছে তার ক্যান্সারে, আমি চিকিৎসা করা হয়নি, থাকতে চিকিৎসা কম তার খাওয়ারও পাইনি, আমি কিচ্ছু নাই। যতই দিন যাচ্ছে ততই হতাশা বাড়ছে সায়েদ আলীর।
এক সময়ের প্রাণোচ্ছল সায়েদ আলী এখন বিছানায় বন্দী। বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তান নিয়ে সুন্দর পৃথিবীতে বাঁচার আকুতি তার। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনারা দেশ প্রবাসে যাই যেখানে আছেন আমার একটু সহযোগিতা করবে।